কুমিল্লায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট উদ্যোগে বর্ণিল আয়োজনে পালিত হল জাতীয় ভ্যাট দিবস। আজ ১০ ডিসেম্বর দুপুর ১২টায় উদযাপিত হল ভ্যাট দিবস। এ উপলক্ষে কুমিল্লায় আয়োজন করা হয় আলোচনা সভা। আলোচনায় বক্তারা ভ্যাট ব্যবস্থার আধুনিকায়ন ও সেবা সহজীকরণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। বক্তারা বলেন, রাজস্ব আহরণের মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে করদাতাদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভ্যাট প্রদানে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি এবং সেবা দ্রুত নিশ্চিত করতে কমিশনারেটের চলমান উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা। ভ্যাট দিবসে কুমিল্লা কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান সরদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার কর অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর কর অঞ্চলের কর কমিশনার শাহ মোহাম্মদ এত্তেদা হাসান, কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি জামাল আহমেদ। ধার্য করা হয়েছে সেই লক্ষ্যমাত্রা অর্জন আমাদের মাননীয় কর কমিশনার যারা আব্দুল মান্নান সরদারের নেতৃত্বে অর্জিত হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের গণমাধ্যমগুলোর ভূমিকাটা আমি চাইব যে সবসময় এই দলের পক্ষে ছিল, এখনো আছে, ইনশাল্লাহ থাকবে। এবং এই গণমাধ্যমই পারে জনগণের দৃষ্টিভঙ্গির মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে। আমরা যে আজকে এই বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এই সমৃদ্ধ বাংলাদেশে দাঁড়িয়ে আছি, তার পিছনে কিন্তু জনগণের শ্রমে ঘামের অর্জিত যে অর্থ, সেই অর্থটাই তারা সরকারের কোষাগারে দিয়েছে এবং সেই কোষাগারে জমাকৃত অর্থ দিয়েই কিন্তু আজকের এই উন্নয়ন। তার মানে এই উন্নয়নের অংশীদার আমরা সকলেই। আমরা এখানে যে সমস্ত পরিধেয় বস্ত্র, কসমেটিক্স, খাবার দাবার যা কিছু খাই, ব্যবহার করি, ভ্যাট ছাড়া কিন্তু পাই। তাহলে ভ্যাট দিচ্ছি সকল জনগণ তাদের জীবন যাপনের জন্য যে পণ্য, যে কমোডিটি আমরা কনজিউম করি, ব্যবহার করি এবং যেগুলো যে করি, ভ্যাট আরোপ করেছে সরকার রাষ্ট্র পরিচালনার জন্য। ওই পণ্য থেকে আমাদের ভ্যাট আসে, তবে সেই ভ্যাটটা আসে একটা সিস্টেমের মাধ্যমে। কারণ যে পণ্য আমরা ব্যবহার করি, কনজিউম করি, আমরা সবাই কিন্তু সেটা ওই পণ্যটা তৈরি করি না, ব্যবসাও করে না। এই ভ্যাটটা আসে ব্যবসায়ীদের মাধ্যমে। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।